Redmi Note 11 গ্লোবাল Realme 9i এই দুইটা ফোন কিন্তু প্রায় সেম কনফিগারেশনের মাধ্যমে কিন্তু লঞ্চ হয়েছে। সেই সাথে এই দুইটা ফোনে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব Snapdragon 618 এর প্রসেসর। তার পাশাপাশি যদি এই দুইটা ফোনের কনফিগারেশনের দিকে লক্ষ্য করি তাহলে প্রায় সেম কনফিগারেশনে কিন্তু এই দুইটা ফোন কিন্তু লঞ্চ হয়েছে। এর পাশাপাশি কিন্তু এই দুইটা ফোনের প্রাইসও কিন্তু প্রায় সেম রাখা হয়েছে। যেহেতু এই দুইটা ফোন প্রায় সেম প্রাইজের ভিতরে লঞ্চ হয়েছে আর কনফিগারেশনের দিক থেকেও কিন্তু মোটামুটি সেম রাখা হয়েছে, তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু কনফিউশনে আছেন যে Realme 9i নিব নাকি Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি লঞ্চ হয়েছে সেটিকে নিব। তো আজকের এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে আপনারা সহজেই ধারণা নিতে পারবেন এক্স্যাক্টলি আপনার জন্য কোন ফোনটা সবথেকে বেশি বেটার হবে। আপনি যদি ক্যামেরাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাহলে কোন ফোনটা ভালো হবে, আর যদি আপনি গেমকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাহলে আপনার জন্য কোন ফোনটা বেশি ভালো হবে, কারণ এই দুইটা ফোন নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো আপনারা দেখতেছেন ASL Tech Zone। এখনও যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোন দুইটার ডিজাইন নিয়ে একটু কথা বলে নিই, তারপর আমরা এই দুইটার কনফিগারেশনটা দেখব, এর পাশাপাশি এই দুইটা ফোনের স্পিড এবং ক্যামেরা টেস্ট নিয়েও কথা বলবো। দুইটা ফোনের মধ্যে আমরা প্লাস্টিকের বডি পেয়ে যাব, সেই সাথে এই দুইটা ফোনের ডিজাইন নিয়ে যদি আমরা এক কথাই বলি তাহলে কিন্তু আমাদের অনেকের পছন্দ হবে Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের ফোনটি, কারণ সেটার মধ্যে কিন্তু আইফোনের মতো একটি ফিল পাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও যদি আমরা ক্যামেরা মডিউলটা দেখি তাহলে কিন্তু Redmi Note 11 এর যে ক্যামেরা মডিউলটা সেটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ। সেই সাথে কিন্তু Realme 9i এটার কিন্তু ক্যামেরা মডিউলটা এতটাও ভালো লাগার মতো না। তো এখন আমরা দেখে নিই যে এই দুইটা ফোনের কনফিগারেশনের দিক থেকে কোন কোন বিষয়গুলো প্রায় সেম রাখা হয়েছে। Realme 9i এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.6 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। আর এদিকে Redmi Note 11 যে ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.43 ইঞ্চি AMOLED প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। Realme 9i এই ফোনটিতে কিন্তু আমরা IPS LCD ডিসপ্লেকে পেয়ে যাচ্ছি, আর সে সাথে কিন্তু Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটাতে কিন্তু AMOLED প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। তো ডিসপ্লের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে কিছুটা এগিয়ে আছে Redmi Note 11 ফোনটি। তো এখন যদি এই দুইটা ফোনের প্রসেসর নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই দুইটা ফোনে কিন্তু সেম প্রসেসরকে ইউজ করা হয়েছে, অর্থাৎ Snapdragon 618 4G প্রসেসরকে ইউজ করেছে Realme এবং Redmi Note 11 ফোনটিতে। আর এদিকে দুইটা ফোনেই কিন্তু GPU হিসাবে আমরা দেখতে পাবো Adreno 610কে ইউজ করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা এই দুইটা ফোনের স্পিডটা একটু টেস্ট করে নিই যে কোন ফোনটা স্পিড কতটুকু রয়েছে। তো দুইটা ফোনের স্পিড টেস্ট করতে গিয়ে আমরা দেখলাম Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি থেকেও Realme 9i ফোনটি কিন্তু কিছুটা এগিয়ে আছে স্পিডের দিক থেকে। আর সে সাথে দুইটা ফোনে আমরা গেমিং করে দেখলাম যে দুইটা ফোনেই কিন্তু সেম একটা পারফরমেন্স কিন্তু গেমিং এর দিক থেকে দিয়ে থাকে। আর এই দুইটা ফোনে কিন্তু র্যাম এবং স্টোরেজ কিন্তু প্রায় সেম রাখা হয়েছে, অর্থাৎ দুইটা ভেরিয়েন্টে কিন্তু এই দুইটা স্মার্টফোন কিন্তু লঞ্চ হয়েছে। 4GBর পাশাপাশি 64GB, 6GBর পাশাপাশি 128GB, আর দুইটারই কিন্তু মডেল একই রাখা হয়েছে র্যাম এবং স্টোরেজের দিক থেকে। তো এখন যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে আমরা Realme 9i এই ফোনটিতে আমরা ক্যামেরা সেকশনে টোটাল 3টি ক্যামেরাকে দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে। আর এদিকে Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটির ক্যামেরা সেকশনের দিকে তাকালে আমরা টোটাল 4টি ক্যামেরাকে দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে। অর্থাৎ Realme 9i এই ফোনটিতে কিন্তু টোটাল 3টি ক্যামেরাকে ইউজ করা হয়েছে। আর এদিকে Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে কিন্তু টোটাল 4টি ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। Realme 9i ফোনটিতে আলট্রা ওয়াইড যে ক্যামেরাটি আছে সেটি কিন্তু ইউজ করা হয়নি। তো যাই হোক, এখন আমরা ক্যামেরার কিছু স্যাম্পল ইমেজ দেখে নিই। তো
দুইটা ফোনের প্রাইমারি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে অবশ্যই কিছুটা এগিয়ে আছে রেডমি নোট 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি, কারণ এই স্মার্টফোনটি দিয়ে যে ইমেজগুলো ক্যাপচার করা হয়েছে সেটার কালার এবং ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে ক্যাপচার করতে সক্ষম হয়। তো এখন যদি আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে রিয়েলমি 9i এই ফোনটিতে কিন্তু আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাব, আর সে সাথে রেডমি নোট 11 এই ফোনটিতে কিন্তু আমরা 13 মেগাপিক্সেলের ক্যামেরাকে পেয়ে যাব। তো সেলফি ক্যামেরার দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি 9i এই ফোনটি। তো এখন যদি আমরা ব্যাটারি সেটআপ নিয়ে কথা বলি তাহলে কিন্তু দুইটা ফোনে কিন্তু সেম ব্যাটারিকে ইউজ করা হয়েছে, অর্থাৎ 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জারকে ইউজ করা হয়েছে দুইটা ফোনের মধ্যেই। তো এখন যদি ওভারঅল দিক থেকে কথা বলি তাহলে রিয়েলমি 9i আর এদিকে রেডমি নোট 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি থেকে গেমিং করতে গিয়ে আমরা কিন্তু সেম একটা পারফরমেন্স কিন্তু দুইটা ফোন থেকে কিন্তু পেয়েছি। আর সে সাথে যারা বেশি গেমিংকেই বেশি প্রাধান্য দিবেন তারা অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, 4জিবির পাশাপাশি 64জিবির যে ভেরিয়েন্টটি আছে সেটিকে কখনোই নেবেন না। আপনারা 6জিবির পাশাপাশি 128জিবি যে স্টোরেজের ভেরিয়েন্টটি আছে সেটি নেওয়ার ট্রাই করবেন, তাহলে গেমিং থেকে একটা ভালো পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। তো এখন যদি আমরা প্রাইস নিয়ে কথা বলি তাহলে রিয়েলমি 9i এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস রয়েছে 17,490 টাকা, আর রিয়েলমির ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন, 500 থেকে 1000 টাকার মতো একটা ডিসকাউন্ট অ্যাভেলেবেল মার্কেটগুলোতে পেয়ে যাবেন। আর এদিকে রেডমি নোট 11 গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 17 থেকে 18,000 টাকার মধ্যে, আর এই ফোনটির প্রাইস কিন্তু অবশ্যই উঠানামা করে, কারণ যেহেতু এটি একটি আনঅফিসিয়াল ফোন, যে মার্কেটগুলো যেভাবে বিক্রি করতে পারে সেভাবেই তারা বিক্রি করে থাকে। তো অবশ্যই এই ফোনটিতে আপনারা 1000 টাকাও ডিসকাউন্ট পেতে পারেন বা 500 টাকা বেশিও কিন্তু লাগতে পারে, এই ফোনটির প্রাইস কিন্তু একদম কনফার্ম না, তবে আশা করা যায় 17 থেকে 18,000 টাকার ভিতরে কিন্তু অ্যাভেলেবেল এই ফোনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখন যদি কথা বলি যে এই দুইটা ফোন থেকে আসলে কোন ফোনটা নিলে আমাদের জন্য একটা বেটার পারফরমেন্স হবে, তো এই দিকটা কিন্তু আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যদি ভিডিওটি ভালোভাবে দেখে থাকেন, কারণ ক্যামেরার দিক থেকে, প্রসেসরের দিক থেকে, সেই সাথে ব্যাটারি পারফরমেন্স বা প্রাইসের দিক থেকে আপনার কোন ফোনটা সব থেকে বেশি ভালো লাগছে সেই ফোনটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। সেই সাথে আমি বলবো ডিজাইন, প্রসেসর এবং ক্যামেরার দিক থেকে কিন্তু আমার কাছে মোটামুটি রেডমি নোট 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি কিন্তু ভালো লাগে। সেই সাথে আপনার কিন্তু নাও লাগতে পারে, আপনার রিয়েলমি 9i এই ফোনটিকেও কিন্তু ভালো লাগতে পারে, তবে পারফরমেন্সের দিক থেকে কিন্তু ফোনগুলোর মধ্যে কিন্তু তেমন বেশি পার্থক্য নেই। তো আশা করি এই দুইটা ফোন নিয়ে আপনাদের মনের মধ্যে যে কনফিউশনটা কাজ করতেছিল সেটা আশা করি দূর হয়ে গেছে, আপনারা কিন্তু সহজেই এখন ডিসাইড করতে পারবেন কোন ফোনটা নিলে আপনার জন্য বেটার হবে। তো সেই সাথে সকলকে বলে রাখতে চাই আমার একেওনিক জোন নামের একটি চ্যানেলকে ক্রিয়েট করা হয়েছে, যেটির মাধ্যমে আমি ইউটিউবিং টিপস অ্যান্ড ট্রিক্সকে দিয়ে থাকি। আপনারা যারা ইউটিউবিং টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ওই চ্যানেলটি ঘুরে আসবেন, সেই চ্যানেলের লিঙ্কটি আমার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সেই সাথে আমি সবসময় কিন্তু ওই চ্যানেলটির মাধ্যমে ইউটিউবিং টিপস অ্যান্ড ট্রিক্সের কিন্তু গাইডলাইনগুলো দিতে থাকবো, যেটির মাধ্যমে আপনাদের হয়তোবা অনেক বেশি উপকারে আসবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।